নবী যে ফরমাইতা ব্যস্ত যাইতে হইলে 3 খাম বুনিয়াদি লাগবে। একটা হালাল রিজিক, 2 নম্বর সুন্নতের উপরে আমল, আর 3 নম্বর জুলুম থাকি বিরত থাকা। সিতম যন্ত্রণা শয়তানি যেটা রাখেন এলাকার মানুষরে, হামসায়ার মানুষরে, মহল্লার মানুষরে, পাশের গোলের মানুষরে, পাশের বাড়ির মানুষরে সিতম দিতা না। ইমাম নববী আলাইহির রাহমাত এই হাদিসের ব্যাখ্যাত লেখরা ও আমিনান নাসু বাওয়াইকাহু, মানুষরে তার জুলুম ও সিতম হইতে রক্ষা করে। বাওয়াইকুনের তরজমা লেখরা আল জাওর ওয়াজ জুলুম, কোন ধরনের সিতম দিত না, মানুষের জুলুম করতো না। এই কামটা কি যে মানুষের নিরাপদে রাখবো ও এ ব্যস্ত যাইব। আগর 2 সিফত আছে, হালাল খাইতরাও সুন্নত মোতাবেক তার জীবন চলেরও, মগর মানুষের লোকে সিতম যন্ত্রণা দেন, এই লো ব্যস্ত যেতে পারতাম না প্রথম দিকে। কথা বুঝা গেছে ভাই? তো 1 নম্বর শর্ত আনছেন হালাল খানি, খানি যদি হালাল হয় না ব্যস্ত নাই। এর লাগে আমরা বড় সাবধান থাকতাম। কোরআন শরীফ আল্লাহ সতর্ক করছেন, নবী বলে হালাল খাও, আমরা হালাল খাইতাম। আল্লাহ আমরা আমলের তৌফিক দেখ, আমিন। তো দুরূদ পড়ো, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বিষয় লগে কিছু আলোচনা করিলাম, কারণ এক্সট্রা আলোচনা বেশ করতাম না, 10 মিনিট, এর ভিতরে কথা শেষ হয়ে যাবো ইনশাআল্লাহ। জানেন আমি মাত্রাম চাইছিলাম ভাই হলার বুজুর্গ হল, আমি হায়াত তিলাওয়াত করছি। আল্লাহ সূরা আরাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, ইয়াদ রাখিও দুনিয়ার মানুষে যে ওজন এক বস্তু আছে কিয়ামতের দিন আল্লাহর পক্ষ হইতে সঠিক। অন্য আয়াত আল্লাহ ফরমাইতরা নাযাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, আমি কিয়ামতের দিন ইনসাফের পাল্লা খাড়া করব। কোন মানুষের উপরে কোনো জুলুম হইতো না বিন্দু মাত্র। 1 শস্যের দানা পরিমাণ নাকি হলে এটা মাফ হইব, 1 বিন্দু পরিমাণ গুনাহ করলেও মাফ হইব। ইমাম ইবনে জরির তবরি রহমাতুল্লাহ আলাইহি ফরমাইতরা মানুষে যত আমল করে এগুলা তো বডি আলা নাই, যেমন আপনি কইলা সুবহানাল্লাহ, এই কথার কোনো বডি আকৃতি আছে না? 10 নাকি আপনারা দেওয়া হইছে, এটার কোনো আকৃতি নাই। কিয়ামতের দিন আল্লাহ এই সমস্ত সওয়াবের আকৃতি দিবা, বডি দিবা, জিসম দান করবা। কইন সুবহানাল্লাহ। আপনার আমার আমল দিয়ে আল্লাহ শরীর দিব, দিয়ে ওটা আল্লাহ তুলে মাফিব। ও আল্লাহ ফরমাইন ওয়ানাযাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন আমি মাওয়াজিনাল কিসত ইনসাফের পাল্লা কায়েম করব, ইনসাফের দাড়ি পাল্লা প্রতিষ্ঠিত করব। আর এটা করিয়া সমস্ত মানুষের সমস্ত আমলরে ওজন করব। সমস্ত মানুষ নয়, মুমিনের আমল, যারা মুমিন নাই অথবা যারা ঈমানবিহীন কাম করে এরার কোন আমল মাফা হইতো না। আল্লাহ এরার সম্বন্ধে অন্য জায়গায় ফরমাইছেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, তারা কোন আমল মাফা হইতো না। তারা প্রথম ইন্টারভিউ লইব, তুমি আল্লাহরে মানছো না? না বলে না, বলে যাও বুঝো, আর তোমার সলজব নাই। যে মানছে এখন তারা আল্লাহ রুতবার পজিশন কোনটা দিতা? 1st ক্লাস দিতা না 2nd ক্লাস না 3rd ক্লাস না এসি না দুনিয়ার যানবাহন আছে 3 টায়ার 1st ক্লাস আছে কিনা? না। জন্য তো আল্লাহর নবী ফরমাইছেন, কোরআন শরীফে কইছে 8 স্তর হইয়া গেছে। সুবহানাল্লাহ। কয়টা স্তর কইলাম? তো সারা সমান ইসলাম নিবিন ইনো তো আমার গাঁর মহল্লা হইলে আগর সফা হারা হইতাম, পরে একেবারে খাইতে পারতাম না। জন্য তো আগর সফা অকল বইতে পারতাম না। যে জওয়ানের জীবনের শুরুর থেকে নমাজও লাগি গেছে, যে কোনোদিন তার চেহারার মধ্যে আল্লাহ নবীর সুন্নত জাহির হইতে ওয়া শুরু হইতে বাকি তাকি কোনোদিন হস্তক্ষেপ করছে না, যে জীবনের শুরুয়াত তাকি দাড়ির মধ্যে কোনো কর্তন হামলা চালাইছে না। আর যে বয়স অনেক ওয়ার পরে শুরু করছেন, সে 2 জন খেমনে সমান হইবা ভাই, সমান হইতা না। ওলা যার আমলের মধ্যে প্রাচুর্য আছে আর আরেকজন আমল কম, মকাম সমান হইতো না। আজ সে চাই না ভালো চেয়ার খানো বইতাম, ভালো গোর খানো ঘুমাইতাম, মসজিদ খানো এসি লাগাইতাম, সব খানো আমরা আরাম চাই। জন্য তো ওলা আরামে আরামে তারতম্য আছে। আল্লাহ আমি মাফিয়া দিব, ইকান পজিশন মাফিয়া ঠিক কর। ফরমাইতা ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, যারা নেকির পাল্লা ভারী হইব, ইয়াদ রাখো আমার ওই সমস্ত বান্দারাও হলো সফল কাম। সুবহানাল্লাহ।